বিয়ে কেবল দুটি মানুষের বন্ধন নয়, এটি দুটি আত্মার মিলন, ভালোবাসার এক পবিত্র অঙ্গীকার। আমি জানি আমার জীবনের অর্ধেক পরিপূর্ণতার অপেক্ষায় রয়েছে একজন নেককার জীবন সঙ্গিনী, যার হাত ধরে আমি দিনের পথে আরও দৃঢ়ভাবে চলতে পারব। আমি জানি না সে কে, কোথায় আছে, কেমন দেখতে, কেমন তার হাসি, কিন্তু আমি চাই সে হোক আমার হৃদয়ের প্রশান্তি, আমার ইমানের পথ চলার সহযাত্রী। হে আল্লাহ, তুমি তো অন্তর্জগতের খবর জানো। আমার মনে সব চাওয়া পাওয়া তুমি ছাড়া আর কেউ বুঝবে? তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গিনী দান করো, যে হবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ধৈর্যশীল ও তাকওয়াবান, যিনি দুনিয়ার কষ্টকে তুচ্ছ জেনে আখিরাতের সুখ কামনা করতেন, যে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সহকর্মী, যে আমার প্রতিটি কঠিন সময়ে আমার পাশে থাকবে, আমাকে সাহস দেবে, যে হবে মারিয়াম আলাইহিসসালামের মতো পবিত্র চরিত্রের, যার হৃদয় হবে ইমানের আলোয় উদ্যাসিত, যে হবে আসিয়া আলাইহিসসালামের মতো দৃঢ় ইমানদার, যে দুনিয়ার সব মোহ মায়ায় উদ্ভে গিয়ে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, যে হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো বুদ্ধিমতী ও জ্ঞানী, যে আমাকে দিন শেখাবে, আমিও যার থেকে শিখতে পারবো, যে আমার গৃহের জান্নাতি ফুল হবে, আমার সন্তানের প্রথম মাদ্রাসা হবে, যে আমার ক্লান্ত দিন শেষে হবে প্রশান্তির ছায়া, যার কথায়, কাজে ও দোয়ায় আমি পাবো বরকতের স্পর্শ। হে পরওয়ারদিগার, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তবে তুমি ক্ষমা করো। যদি আমার ভাগ্যে কল্যাণ লিখে রাখো, তবে আমাকে এমন একজন স্ত্রী দাও, যার হাত ধরে আমি দিনের পথে এগিয়ে যেতে পারি, যার ভালোবাসায় আমি তোমার সান্নিধ্য খুঁজে পাই। তুমি আমার জন্য কল্যাণ নির্ধারণ করো এবং আমাকে সেই কল্যাণে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দাও। লেখা মোহাম্মদ ওয়ালিউল্লাহ খান।